হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আবার নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে গিয়ে রক্সি আমার সঙ্গে নিচে চলে যায়, কারণ আমি নিচে ভেজা জামা কাপড় যেগুলো থাকে সেগুলো আমি যেগুলো শুকিয়ে যায় সেগুলো ভাঁজ করে রেখে তারপর আমি আবার ভেজা শুকনোগুলো ভাঁজ করে রাখি আর ভেজাগুলো ছাদে দিয়ে আসি মেলে। তো রক্সিও তখন আমার সাথে সাথে যায় আর কি, ও একটু ঘোরাও হয়ে যায় সকালবেলা। তো দেখো এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি যেগুলো শুকিয়ে গেছে। তো ঘুম থেকে উঠে এটা আমার সবার ফার্স্টে এই কাজটা থাকে, তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে থাকে আর কি। তো তারপর সকালবেলা এখন 8টা বেজে গেছে মেবি এই সময়টাতে। তো এখানে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, সবার জামা কাপড় একসঙ্গে গুছিয়ে নিয়ে তারপর আমি চলে যাব হচ্ছে বাইরে, কারণ দেখো রক্সি এখনো পর্যন্ত ঘরে ঢোকেনি। তারপর বাইরে গিয়ে বাইরেটা একটু ঝাড় দিতে হবে, কারণ বাসি যেটা বারান্দা থাকে সেটা তো রাখা যায় না, কারণ ওই দিক দিয়ে আমরা সবাই অফিস যাচ্ছি আর কি, তো কাজে যাচ্ছে সবাই। তো সেই জন্য আমি রোজ চেষ্টা করি বাসি বারান্দাটাকে আগে ঝাড় দিয়ে নিতে। তো এখানে ঝাড় দিচ্ছি। তো এখানে সকালবেলা এই সমস্ত বাসি কাজ সারতে সারতে অনেকটাই লেট হয়ে যায়। অল্প অল্প কাজ থাকে, বাট অনেক অনেক রকমের কাজ করতে হয়, তাই জন্য সময়টা অনেকটা বেশি লেগে যায়। তারপর এখানে আমি বারান্দা ঝাড় দিয়ে তারপর ওর অফিসের জুতো পলিশ করে রেখে নিয়ে তারপর আমি আমার ঘরের ভেতরের কাজকর্মগুলো শুরু করব। তো এখানে দেখো আমি ঘর ঝাড় দেওয়া প্রায় বারান্দা ঝাড় দেওয়া প্রায় হয়েই এসছে। তো তোমরা কখন ঘুম থেকে ওঠো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো 8টার সময় ঘুম থেকে উঠে যাই, তার আগে উঠতে ইচ্ছা করে না, কারণ ঠান্ডার দিন বুঝতেই পারছো। তো যতটা চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার, যেহেতু স্কুল থাকে, স্কুল না থাকলে অসুবিধা হয় না। তারপর ঘরে ঢুকে গিয়ে ঘরে আমাদের এন্ট্রিতে যে লাইটটা আছে ওটা অফ করে দিই আমি সকাল হয়ে গেলে। তো তারপর আমি বসে গেছি এখানে টিফিন বানানোর জন্য, তো টিফিন রেডি করার জন্য। তো আমি আর আমার বর দুজনেই আজকে বেদানা নিয়েছিলাম, যেহেতু বাড়িতে থাকলে ফলটা একটু কমই খাওয়া হয়। তো তাই জন্য চেষ্টা করি যখন ও অফিস যায় তখন ওকেও একটা বা দুটো করে ফ্রুট দিতে, আর আমিও নিতে। তো এখানে আর জানোই যে বেদানা ছুলতে কতটা টাইম লেগে যায়, তো ওখানেও অনেকটা টাইম লেগে গেছিলো, বাট নিয়ে গেছি দুজনেই। তো যেহেতু দুপুরবেলায় সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে যাই, তাই দুপুরবেলা আমরা লাঞ্চে সেরকম কিছু নিই না, ফ্রুট নিই বা অন্য হালকা ফুলকা কোনো খাবার নিয়ে যাই আর কি, কারণ বাড়িতে এসে আবার ভাত খাই। তো দুপুরবেলা খাওয়াটা একটু লেট হয়ে যায়, কারণ আমার বর অফিস থেকে আসে 6টার সময়, তো একটু লেট হয়ে যায়, বাট তারপরে ও আসার পরে একসঙ্গে আমরা খেতে বসি। তো ফ্রুটের মধ্যে তোমাদের কোন ফ্রুটটা বেশি ভালো লাগে খেতে আমাকে জানিও। আমি মোটামুটি সব রকম ফ্রুটই খাই, তবে আমার সবথেকে বেশি ফেভারিট হচ্ছে ম্যাঙ্গো, যেটা সবসময় তো পাওয়া যায় না, তাই যখন সিজন আসে তখন আমি চুটিয়ে খেয়ে নিই আর কি। তো যাই হোক, এখানে কাজ বেদানা ছুলতে আমি তারপরে একটু পরে বাবা উঠে গেছিলো। তো তারপর আমি এখানে মানে চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি করা যায়। তারপর হঠাৎ করে দেখলাম যে বাইরে বাবা কথা বলছে, তো দেখলাম ব্যালকনি দিয়ে যে আমাদের ড্রেনটাকে মিউনিসিপ্যালিটি থেকে পরিষ্কার করতে এসছে। তো মাঝে মধ্যেই আসে আর ড্রেন থেকে সমস্ত নোংরাগুলো তুলে নিয়ে ড্রেনের জলটা যাতে পাস হতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দেয়। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। আর তারপর দেখো এখানে আমার দুজনের টিফিন প্রায় রেডি হয়ে গেছে। তো তারপর বাবা চলে এসছে ঘরে ব্রাশ করে, তারপর বাবার জন্য আমি লাল চা আর দুটো বিস্কুট দিয়েছি আর কি। তো তারপর দেখো বাবা বলছে যে কমলাও নিয়ে যাও, তো আমি আবার কমলা নিয়ে ব্যাগে ঢোকানোর জন্য রেখেছি। তারপর আমি চলে এসেছি আমরা সকালে যে ভাত খেয়ে যাব সেটা রেডি করার জন্য। তো রাত্রে কিছুটা বাসি ভাত ছিল, তো তো ভাবলাম যে ওটা একটু ভাজা করে ফেলি। তো পেঁয়াজ, আলু, একটু রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে আজকে ভাতটা ভেজেছিলাম, কারণ রাত্রের মাছ ছিল, তো মাছটা সাথে নিয়ে নেব, শুধু মাছটা আর কি। তো সেই হিসেব করেছি। আর এখানটা দেখো গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এখন যেহেতু সকালবেলাটা অনেকটাই ঠান্ডা থাকে, তো গরম জল খাওয়ার চেষ্টা করি। তো এখানে রান্না করতে করতে গরম জল করে নিলাম।
তারপর এমনি সকালে সেরকম কিছু রান্না করতে হয় না, বেশিরভাগটাই থাকে আর কি। কিন্তু আজকে যেহেতু মনে হলো যে একটু ভাতটা ভেজে নিই, তাই জন্য ওখানে ভাতটা ভেজে নিয়ে তারপর আমি আবার যেগুলো রাত্রে বাসন ছিল সেগুলো আমি একটু গুছিয়ে নিলাম, তাহলে জায়গাটা একটু পরিষ্কার হয়ে থাকে। তো আমি চেষ্টা করি যখন কাজ করি তার ফাঁকে ফাঁকে। তারপর দেখো এখানে যে আমি ভাজাটা বসিয়েছিলাম, তো সেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব হালকার মধ্যে করেছি, কারণ অতটা সকালবেলার মানে রিচ খেতে ইচ্ছে করে না, যেহেতু দুদিন ধরে আমরা মানে শনি আর রবি যখন আমাদের ছুটি থাকে তো আমরা একটু রিচ খাই, তো সেই জন্য একটু হালকার মধ্যে খেতে চেয়েছিলাম। তো সকালবেলা এখানে রান্নাটা করে নিয়ে তারপর আমি আবার রেডি হব, মানে স্নান করব। স্নান তখনও পর্যন্ত আমার এখনও পর্যন্ত করা হয়নি। তো এখানে নুন দিয়ে দিচ্ছি, আর কিছুই দেবো না, শুধু একটু হলুদ গুঁড়ো দেবো আর সামান্য একটু চিনি দিই। তো দিয়ে নিয়ে তারপর ভাতটাকে দিয়ে দিলেই হয়ে যায়। তো দেখো এখানে আমি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো হলুদের কৌটোটা খুলে দেখি যে অল্পই আছে, তো এখন ঢালতে হবে। তো ভাবলাম যে এটুকু দিয়ে এখন করি, অতটাও তো লাগবে না এখন হলুদ গুঁড়ো। তো ভেতর থেকে আবার প্যাকেট খুলে নিয়ে আবার ওটার মধ্যে পরে ঢেলে রাখবো। তো সেই জন্য এখানে রান্না টান্না করে নিয়ে তারপর আমি রান্নাঘরে কিছু জিনিসপত্র মানে আগোছাড়া ছিল সেগুলো আমি গুছিয়ে রাখলাম, বাসনপত্র। তারপরে চলে গেলাম ব্রাশ করতে। তখনও পর্যন্ত আমার ব্রাশ হয়নি, ভাবলাম এগুলো আগে সেরে নিই তারপর ব্রাশ করতে বসবো। তারপরে যে ব্রাশ করতে বসলাম, তারপর আমার বড় স্নান করে চলে এসছে। তো আমাকে জিজ্ঞেস করছিল এটা কোথায় ওটা কোথায়, কারণ ও মানে আমি রেডি করেই রাখি রোজ, কিন্তু আজকে যেহেতু আমার একটুখানি মানে লেট হয়েছে ওইদিকে, তো জামা কাপড় খুঁজে পাচ্ছিল না অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। আমি বলে দিচ্ছিলাম যে এটা ওটা। তো যাই হোক, তারপর এখানে ব্রাশ করে নিয়ে তারপর আমি আবার ওকে খেতে দিয়ে দেবো, কারণ ও বেরিয়ে যাবে। তো সকালবেলায় মানে যতটা তাড়াতাড়ি উঠবো ভাবি, তো অতটা তাড়াতাড়ি তো ওঠা সম্ভব হয় না। তবুও চেষ্টা করি, আর ছুটির দিনগুলো তখন মানে অনেকটাই ভালো যায় বলতে পারো। তো তারপর দেখো জলের বোতলে জল ভরতে চলে এসেছি, কারণ ও বেরিয়ে যাবে। তো এই পিঙ্ক মানে আমাদের বাড়িতে না যে সমস্ত ওয়াটার বটলগুলো আছে সবার আলাদা, তাই জন্য মানে এখানে কালার ডিভাইড আছে। তো এই যে পিঙ্ক কালারের বটলটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি জল ভরি, মানে সবসময় জল খেতে দেখো আমাকে। তো এই বটলটা হচ্ছে আমার, আর একটা ব্ল্যাক কালারের বটল আছে, এটা হচ্ছে আমার বরের। তো বাড়ির সবার জন্য আলাদা আলাদা মানে বটল এখানে ভাগ করাই থাকে। তো আমাদের জল মানে আইডেন্টিফাই করতেও সুবিধা হয়, তো আমরা কখনো কখনো মুখ লাগিয়েও খেয়ে নিতে পারি, তো কোনো অসুবিধা হয় না, কেউ কারোরটা আর কি খায় না। তো যাই হোক, তারপর এখান থেকে জল টল ভরে নিয়ে তারপর আমি চলে যাব বরকে খেতে দিতে, কারণ ও বেরিয়ে যাবে। তো যাই হোক, তো তোমাদের সকালবেলা উঠে কি কি কাজকর্ম থাকে তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি যে আমিও তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তো তোমরা কমেন্ট করলে আমিও তোমাদের সঙ্গে আমিও ইনবক্সটা রোজই প্রায় খুলি যে কেউ মেসেজ করেছে কিনা। তো যাদেরটা দেখি, যাদেরটা মনে হয় মানে আনসার দেবো, তাদেরটা দিয়ে দিই আর কি। তো তোমরাও বলো যে কে মানে মানে কখন তোমরা ঘুম থেকে ওঠো, তোমাদের বাড়ির কাজ করতে কেমন লাগে। কারণ আমার না সংসারে কাজকর্ম করতে বেশ ভালো লাগে। তো যদিও আমি বাইরে মানে ওয়ার্কিং ওমেন, বাট আমার ঘরের কাজ করতেও ভীষণ ভালো লাগে। যদি আমার কাছে এরকম অপশন থাকতো যে আমাকে শুধু বাড়িতেই থাকতে হবে, না কোনো কাজ না করলেও মানে এরকম নয় যে বাধ্যতামূলক করতে হবে, কিন্তু যেহেতু এডুকেটেড পারসন, তো আমার মনে হয় যে তার জন্য একটুখানি নিজেও একটু সেলফ ডিপেন্ডেন্ট হওয়া ভালো। তো সেই জন্য আমি করি। আর তাছাড়া আমার বাড়িতে থাকতে এতটাই ভালো লাগে সমস্ত কাজকর্ম, বাড়ির কাজকর্ম করতে, তাই জন্যই আমার মেনলি ইউটিউবে আসা, যাতে আমি তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারি নিজেকে। তো তোমাদেরও কেমন লাগে ঘরের মানে সংসারের কাজকর্ম করতে অবশ্যই জানিও। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে ছোটবেলা থেকে যে আমারও একটা সুন্দর সংসার হবে। তো আমারও সেরকমই বলতে পারো। তো যাই হোক, এখানে দেখো সমস্ত বাসন টাসনও মেজে নিয়েছি, সকালের যেগুলো মানে বাসন ছিল সেগুলো মেজে নিলাম। এবার আমি চলে যাব ডিরেক্টলি স্নান করতে। তো আমি স্নানে চলে গেলাম। স্নান থেকে এসে নিয়ে আমার আবার
মানে কিছু ঘরদোর গোছানোরও আছে, ঘরের সব লুটপালাট হয়েছে, তো সেগুলো একটু গোছাবো। তো বিছানাপত্র কিছুই তোলা হয়নি, বাসি বিছানা, তো সেগুলো একটু জল খেয়ে নিয়ে হাঁপিয়ে গেছি। তো যাই হোক, তারপর দেখো এখানে টিফিনগুলো পড়ে আছে, মানে রেখে দিয়েছিলাম যেগুলো সেরকমই আছে, তো সেগুলো ব্যাগে ঢুকিয়ে নেবো। তো তখনই মামুনি উঠে গেছে ঘুম থেকে, তো আমি ওটাই দেখছিলাম। তারপর ঘরদোর পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর তোমার হচ্ছে ওই ব্যাগের মধ্যে আমার টিফিন, পেন, স্কুলে যাওয়ার জন্য যেগুলো দরকার আর কি, তো সেগুলো ভরে নিলাম। তারপর ওর ব্যাগের মধ্যেও আমি টিফিন সব ভরে দিয়েছি। তো আমাদের সকালবেলা, ওর তো তাড়াতাড়ি থাকে অফিস, কিন্তু আমার একটু লেট থাকে। আমার 10:35-এর মধ্যে স্কুলে মানে ঢুকতে হয় আর কি, এন্ট্রি নিতে হয়। আর ওর তো সকালে এন্ট্রি মারার থাকে, তো 9:30-র মধ্যেও বেরিয়ে যায়। তারপর চলে গেছি স্কুলে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ আর অ্যাঞ্জেলিস লাইফস্টাইল। তো আমি আবার স্কুলে চলে এসেছি। তো তোমরা তো দেখতেই পেলে যে সকালে কী কাজকর্ম করে আমি স্কুলে আসলাম, একটু তাড়াহুড়ো থাকে সকালবেলায়। তো যাই হোক, স্কুল করে গিয়ে আবার কন্টিনিউ করছি ব্লগটা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। স্কুল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম চালের একটা গোডাউনে। তো সেখানে চাল টাল নিয়ে আমরা, যেহেতু চাল বাড়ন্ত ছিল, তো তারপর আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি ফার্স্টে। তো তারপর না দেখো, এখানে আমি না ভুলেই গেছি যে কি কি মানে খেয়েছি, সেগুলো একবার দেখাবো, তাই জন্য আমি পরে এগুলো ক্লিপ নিয়েছি। তো প্রথমে এটা এটা তো হচ্ছে ফুলকপির তরকারি। তো প্রথমে এটা দেখেছিলে, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এটা হচ্ছে ডাল, আর সাথে ছিল হচ্ছে অমলেটের কারি। তোমরা কে কে অমলেট কারি খেতে ভালোবাসো জানিও। মামুনি এটা খুব ভালো করে, সব মামুনি রান্না করেছে, যেহেতু আমি স্কুলে যাই তো সময় পাই না, দুপুরে রান্না বলো সব মামুনি করে রাখে আমাদের জন্য। তো এটা ওপরেটা দিয়ে দেখেছিল ওটা শাক, আর এখানে এক্সট্রা ডাল বানানো, মানে ডালটা সেদ্ধ করা আছে, রাত্রে আবার এটাকে ফোড়ন দেওয়া হবে প্রয়োজন মতো। তো তারপর এখানটায় রক্সির ভাত, মানে রক্সির যেহেতু ভাত আলাদা করে হয়, আর এখানে ওর খাবার, ওরটাও সেদ্ধ, যেহেতু কোনো কিছু ছাড়া, মানে মশলা ছাড়া, তেল ছাড়া, নুন ছাড়া খায়। আর হয়েছিল কি এক রকমের শুটকি আছে, ওটা ছুরি শুটকি বলে, তোমরা কে কে ছুরি শুটকি খেতে ভালোবাসো জানিও। তো সেটা ছিল। আর এখানে দেখো মানে লাস্টের দিকে ওকে খাওয়াতে বসলাম, কারণ ও হচ্ছে মানে স্কুল থেকে আসার পর খাওয়াতে হলো। ও মানে ও যদি ঘরে ঢুকে যায় একবার, তো ওকে বের করা অসম্ভব, কারণ ও খেতে চায় না। তাই ওকে ধরে বেঁধে খাওয়াতে হয়, দেখছো যেরকম করে, একদম বাচ্চাদের মতো গলায় একটা কাপড় বেঁধে নিয়ে ওকে খাওয়াতে হয়। যদি খাইয়ে দাও তাহলে ও খুব সুন্দর করে খেয়ে নেয়। তো যাই হোক, এখানে ওকে খাইয়ে দাইয়ে তারপর ওকে পরিষ্কার করে দেব, কারণ ভেজা কাপড় দিয়ে ওর মুখটাকে মুছে দিই রোজ খাওয়ার পরে। তো আবার ও দাঁড়িয়েও থাকে যে কখন ওর মুখটুক মোছা হবে, মানে একটুও ডিস্টার্ব করে না। দেখো কীভাবে শান্ত হয়ে ও মানে আমার কথা শুনছে। আমার যখন এই সমস্ত কাজকর্ম করি, তো তখন আমার কথা শোনে চুপচাপ, মন দিয়ে কী বলছি। তারপর আমি ড্রেস চেঞ্জ করতে যাব, তো দেখলাম যে সেলাইটা কিছু খুলে গেছে। আমি যে বাড়িতে যে মানে নাইটির মতো পরি, সেটা খুলে গেছে। তো হয় না যে নতুন নতুন জামা কাপড়েরও ডাবল সেলাই না থাকলে খুলে যায়, তো সেরকমই। তাই যতটা পারি আমি নতুন যখন জামা কাপড় কিনি তখন ডবল সেলাই দেওয়ার চেষ্টা করি। তো কিছু কিছু জিনিসে ডাবল সেলাই করা হয় না, তো সেগুলো খুলে যায়। যদিও জিনিসগুলো একটুও ছেড়ে না বা কিছু না, শুধু সেলাই খুলে যায়, তখন আমি বাড়িতে হাতে সেলাই করে নিই। তো ওটাই করছি। তো তারপর এটা হচ্ছে মানে এখন বাজে কটা হবে, 5:30, 5টা কি 5:30 বা 6টার মধ্যে। তো যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, তো বুঝতেই পারছো টাইমটা এক্স্যাক্টলি মনে নেই। তো এখানে সেলাই করে নিয়ে তারপর আমি সন্ধ্যাবেলা আর কি হাত মুখ ধুয়ে নিলাম, কারণ আমাকে এখন সন্ধ্যা দিতে হবে। তো হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে, ধোয়া জামা কাপড় পরে নিয়ে এবার আমি সন্ধ্যা দিতে বসবো। তো আমার বর এখনও পর্যন্ত অফিস থেকে বাড়ি ফেরেনি, তো ভাবছি তার মধ্যে, যেহেতু আমার পড়ানোও আছে, তার মধ্যে সমস্তটা কমপ্লিট করে রাখতে। তারপর দেখো এখানে বাবার জন্য আমি একটু ডালিম বেছে নিয়ে দিয়ে দিলাম, যেহেতু খাবার পর একটু ফল খেতে হয় তাই। তো সন্ধ্যায় চলে এসেছি সন্ধ্যাবাতি দিতে। তো এখানে আমি ঠাকুর ঘরে ঢুকে গেছি। তারপর ফার্স্টে আমি একটু দূরে দূরে মানে জল ছিটিয়ে নিই, তো সেটাই করলাম।
তো তারপরে হচ্ছে তোমার আজকে যেহেতু সোমবার, আর সোমবারে আমাদের শিবলিঙ্গ পাতাই থাকে, মানে আমাদের আসনে পাতা রয়েছে। তো সোমবার করে চেষ্টা করি মানে কিছু কিছু দিন আছে যে কয়েকটা দিনে আমি চেষ্টা করি সন্ধ্যাবেলা একটু ধূপ দেখাতে। তো আজকেও আমি একটু ধূপ দেখিয়ে নেব। তো তারপর সন্ধ্যাবেলায় আর কোনো কাজ এরপরে আর নেই, কারণ এরপরেই পড়তে চলে আসবে। তো একে একে সবাই ঢুকে যায়, তো তাই জন্য আর যেহেতু ওর অনেক দূর থেকে আসে, তাই জন্য আমি চেষ্টা করি টাইম মতো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে একবারেই বসতে। তো এই যে ঘরে ধূপ দিয়ে দিয়েছি। তারপর सर मैं मुझे शुभरी बोला मुझे शुभरी खराब तो मुझे দেখলে তো তখনই আমার স্টুডেন্টরা পড়তে চলে এসছে একে একে। তো আমি খুব তাড়াহুড়ো করে পুজো দিলাম। তো আমার শঙ্খ ফু দেওয়া হয়ে গেল, তার মানে আমার সন্ধ্যার প্রদীপ দেওয়া মানে সন্ধ্যাবাতি দেওয়া শেষ হয়ে গেছে। তো আমি সারা বাড়িতে গিয়ে একটু ধূপধুনো দেখে এসছি আর কি, সেই ক্লিপটা তো এখানে নেই। তো যাই হোক, এখানে দেখো পড়াতে বসে গেছি। शब्द वृक्ष, हरियाली, हरी हरी खिलना, कैसे खिलना निर्मल, शुभ छाया, छाप बारिश, वर्षा छाल, वृक्ष की खाल ज्ञान, बुद्धि नवसही विकल्प चुनिए। তো এখানে সবাই পড়ছে দেখো। আজকে সবাই আসেনি, কারণ এক একজনের মানে দিন ভাগ করা আছে। যারা ধরো ক্লাস 10-এ পড়ে তারা হচ্ছে 3 দিন আসে, বা কেউ 2 দিন আসে, এরকম করে। তারপরে সন্ধ্যায় চা খেতে বসে গেছি। তো চা আর কেক দিয়ে আমাদের সন্ধ্যাটা কাটি, মানে চা আর কেক প্রথমে খেয়েছি, বাট তারপরে আমার বর বলছে আজকে চিকেন পাকোড়া খেতে ইচ্ছে করছে। তারপরে ও চিকেন পাকোড়া ললিপপ নিয়ে আসলো। তো আমি, ও আর বাবা তিনজনে মিলে খেলাম, কারণ মা এখন একটু মানে কি বলবো রেস্ট্রিকশনে আছে ডক্টরের। তো তারপরে দেখো রাত্রের খাবার চলে এসেছে। দুপুরে যা যা ছিল সবই ছিল। তো নতুন করে শুধু আলু মাখা, মানে যেটা ভাজি হয় না, আলুটাকে মেখে ভেজে নেওয়া হয়েছে, আর ওটা সেদ্ধ আর কি। যেটা ডিম সেদ্ধটা রক্সি, তো ভাতের সঙ্গে ওকে চটকে মেখে দেওয়া হয়। আর এটা হচ্ছে আলু ভাজা। এই আলু ভাজাটা আমার বরের খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, তারপর এটা হচ্ছে ভাত। এখানটায় রক্সিকে এখন খাওয়াতে বসেছি। তো আবার রাত্রেও গুড নাইট সবাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।